বিটিএস মেম্বার জিওন জাংকুকের খুব পছন্দের একটি ড্রামা হচ্ছে 21-22। কি আছে এই ড্রামায় যার জন্য জাংকুকের কাছে এই ড্রামাটা এত ভালো লেগেছে, সেটাই জানবো আজকের এক্সপ্লেনেশনে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে মিনচানের নানি তাকে জিজ্ঞেস করেন কাল রাত পর্যন্ত সে কেন জেগেছিল। মিনচাই বলে যে তার ঘুম আসছিল না, তাই সে নিজের কিছু কাজ করছিল, কিন্তু আসলে সে কোনো কাজ করছিল না, সে লুকিয়ে তার মায়ের ডায়েরিটি পড়ছিল। মিনচাই এবং তার নানি দুজনে মিলে তাদের বাগানে কাজ করছিল। তখনই মিনচাই তার নানির বিয়ের আংটির কথা বলে। কয়েক বছর আগে কিছু প্রয়োজনে তার নানি সব স্বর্ণের গয়না বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু তিনি তার বিয়ের আংটিটি বিক্রি করেননি, সেটি যত্নে নিজের কাছে রেখে দিয়েছেন। নানি ঘরে এসে মিনচাইকে আংটিটি দেখান। আংটিটি মিনচাইয়ের খুব পছন্দ হয় এবং সে সেটি পরে ছবি তুলে তার মাকে পাঠায়। নাহিদু এটা দেখে তাকে অনেক বকা দিয়ে মেসেজ পাঠায়। সে লেখে সে কি সারা জীবন তার নানির কাছেই থাকবে নাকি। মিনচাই কোনো উত্তর দেয় না। মেসেজটি দেখে নাহিদুর খুব রাগ হয়, কারণ সে ভেবেছিল আংটিটি হয়তো অনেক আগে বিক্রি হয়ে গেছে। এবার 1998 সালের কাহিনী দেখানো হয়। স্কুলে নাহিদুর প্রথম দিন ছিল। নাহিদু তার মায়ের সাথে স্কুলে যায়। স্কুলের সব শিক্ষকরা তার মায়ের অনেক প্রশংসা করতে থাকে, কারণ তিনি অনেক জনপ্রিয় ছিলেন। নাহিদুর এসব একদম ভালো লাগছিল না, তাই সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে অফিস থেকে বাইরে চলে আসে। সে শুনে স্কুলের এক ছেলে ও মেয়ে কথা বলছে, যেখানে মেয়েটি তাকে প্রপোজ করে, কিন্তু ছেলেটি তাকে রিজেক্ট করে দেয় এবং বলে এসব রিলেশনে তার কোনো আগ্রহ নেই আর তারা কেবল বন্ধু মাত্র। তাদের কথা শুনে নাহিদুর বেশ মজা লাগছিল। কিছুক্ষণ পর নাহিদু ক্লাসে যায়। সেখানে তার ক্লাস টিচার সবার সাথে তার পরিচয় করিয়ে দেন এবং বলেন সে খুব শীঘ্রই ফেন্সিং টিমে যোগ দেবে। ক্লাসের একটি ছেলে নাহিদুর কাছে এসে ইউরিনের সম্পর্কে জানতে চায় এবং বলে যে সে ইউরিনকে অনেক পছন্দ করে। তারপর ক্লাসের মনিটর তাকে পুরো স্কুলটি ঘুরিয়ে দেখায়। এরপর দেখা যায় নাহিদু ফেন্সিং টিমে যোগ দিতে যায় এবং সবার সাথে পরিচিত হয়, কিন্তু সেখানে ইউরিন ছিল না। পরে ইউরিন সেখানে আসলে কোচ বলে যে 3 দিন পর নাহিদু ও ইউরিনের মধ্যে একটি ম্যাচ হবে। এটা শুনে ইউরিন অবাক হয়ে যায়। নাহিদু নিজের পরিচয় দেয়। কোচ বলেন নাহিদু যদি ইউরিনকে হারিয়ে দেয় তবে তিনি তার জুতো তাকে ফেরত দিয়ে দেবে। নাহিদু লক্ষ্য করে কোচ তারই জুতো পরে আছেন। কোচ বলেন এই জুতো অনেক ভালো ব্র্যান্ডের। ইউরিন তার পুরনো এবং ছেঁড়া জুতোর দিকে তাকিয়ে বেশ মন খারাপ করে। অন্যদিকে নাহিদু অনেক খুশি ছিল, কারণ সে ইউরিনের সাথে ম্যাচ খেলবে। চেঞ্জিং রুমে নাহিদু ইউরিনের সাথে কথা বলতে এবং বন্ধুত্ব করতে চাইলে ইউরিন তাকে অনেক অপমান করে। সে বলে নাহিদু ভালো প্লেয়ার বলে টিমে সুযোগ পেয়েছে, কারণ তার মতো প্লেয়ার থাকলে স্কুল অনেক ফান্ডিং পাবে। ইউরিনের কথায় নাহিদুর অনেক কষ্ট লাগে। এরপর রাতে বেকজিনের ছোট ভাই তার জন্য অপেক্ষা করছিল। বেকজিন বলে সে কাজ পেলেই তার ভাইকে নিজের কাছে নিয়ে আসবে। তারপর বেকজিন ইউরিনের মার সাথে দেখা করতে যায়। বেকজিনের ফ্যামিলি আগে ইউরিনের সব ফেন্সিং খরচ বহন করত, সেই কারণে সে ইউরিনের ফ্যামিলিকে চিনত। এরপর বেকজিন ইউরিনের সাথে দেখা করে। নাহিদু তাদের কথা বলতে দেখে সেখান থেকে চলে আসে। বাস স্টপে বেকজিন নাহিদুর সাথে দেখা করতে আসে। নাহিদু তার ফেন্সিং টিমে সুযোগ পাওয়ার কথা বললে বেকজিন বলে সে এটি সকালেই জানতে পেরেছে। নাহিদু বলে তাহলে তুমি আমাকে কেন অভিনন্দন জানাওনি? বাসে যাওয়ার সময় নাহিদু জিজ্ঞেস করে সে কি ইউরিনকে ডেট করছে। বেকজিন সরাসরি মানা করে দেয়। এরপর বাস হঠাৎ ব্রেক করলে বেকজিন নাহিদুকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। পরের দিন নাহিদু বাথরুমে যাওয়ার সময় দেখে সেখানে পাসওয়ার্ড কোড দেওয়া আছে, যা একটি অঙ্ক সমাধান করে বের করতে হবে। সেখানে বেকজিন এসে তাকে অঙ্কটি সমাধান করতে সাহায্য করে। নাহিদু জানতে পারে আজ বেকজিনের ইন্টারভিউ আছে। অবশেষে নাহিদু ও ইউরিনের ম্যাচের দিন আসে। শুরুতে ইউরিনের পয়েন্ট বেশি থাকলেও শেষ পর্যন্ত নাহিদু জিতে যায়। এটি দেখে কোচ সহ সবাই অনেক অবাক হয়ে যায়। ইউরিন বিশ্বাস করতে পারছিল না যে সে নাহিদুর কাছে হেরে গেছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয়
ছোটবেলায় নাহিদু এবং ইউরিনের মধ্যে একটি ফ্যান্সিং ম্যাচ হয়েছিল এবং সেখানেও নাহিদু জিতে গিয়েছিল। সেদিন থেকেই ইউরিনের মনে এই ভয় ছিল যে নাহিদু হয়তো তার জায়গা নিয়ে নেবে। এরপর কোচ নাহিদুকে বলে যে সে ম্যাচটি জিতেছে কারণ সে ইউরিনের সব মুভমেন্ট আগে থেকেই জানতো, কিন্তু ইউরিন নাহিদুর ব্যাপারে কিছুই জানতো না। কোচ তাকে পরামর্শ দেয় তাদের দুজনকে একসাথে সময় কাটানোর, যাতে তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারে। ম্যাচের পর চেঞ্জিং রুমে নাহিদু এবং ইউরিন দাঁড়িয়েছিল। তখন ইউরিন নাহিদুকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন পছন্দ করে। নাহিদু বলে ইউরিনের খেলার ধরন আর জেদ তার খুব ভালো লাগে এবং সে এর আগে এত ভালো ফ্যান্সিং কাউকে খেলতে দেখেনি। কিন্তু ইউরিন তার কথায় গুরুত্ব না দিয়ে বলে যে নাহিদু তাকে এই কারণে পছন্দ করে কারণ সে জানে সে কখনোই ইউরিনের সমান হতে পারবে না। এই শুনে নাহিদু রেগে যায় এবং বলে ইউরিন আজকে হেরেছে কারণ তার পুরো মনোযোগ ছিল পায়ের ইনজুরির দিকে। এই বলে নাহিদু সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্যাকজিন ইন্টারভিউ দিতে যায়। সে কোয়ালিফাই করলেও শেষ পর্যন্ত তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এই রিজেকশনের কারণে সে খুব আপসেট থাকে। রাতে বাড়ি ফেরার পর তার বাড়িওয়ালির মেয়ে তাকে জানায় যে দুজন লোক তাকে খুঁজতে এসেছিল এবং তারা খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল। বেকজিন তাকে বলে যে পরের বার থেকে এমন আর হবে না। পরের সিনে একটি ছেলে স্কেটিং করতে করতে স্কুলের করিডোরে ভিডিও রেকর্ডিং করছিল। সামনে থেকে ইউরিনকে আসতে দেখে সে থেমে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে কারণ সে ইউরিনকে খুব পছন্দ করত। ইউরিনেরও তার কথা শুনে ভালো লাগে এবং সে হাসি মুখে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কোচ নাহিদুর জুতো ফেরত দিয়েছে এবং তার খেলার অনেক প্রশংসা করেছে। নাহিদু বলে যে সে ম্যাচটি জিতেছে কারণ সে ইউরিনের মুভমেন্ট জানতো। কোচ তাকে ধমক দিয়ে বলে যে সে যেন নিজেকে সবসময় ছোট না করে এবং বলে যে নাহিদুর মধ্যে একজন পারফেক্ট প্লেয়ার হওয়ার সব গুণ আছে। নাহিদু খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। নাহিদু স্কুলে লাইব্রেরিতে গিয়ে ফ্যান্সিং এর একটি পুরনো টেপ খুঁজে পায় এবং সেটি শোনার জন্য অন্য একটি মেয়েকে সাহায্য করতে বলে। টেপটি চালানোর পর নাহিদু বেজিনের কণ্ঠস্বর চিনতে পারে। তারপর আমাদের 1994 সালের সিন দেখানো হয় যখন বেকজিন খুব সুখে দিন কাটাচ্ছিল। তার বাবা তাকে একটি লাল রঙের গাড়ি উপহার দিয়েছিল, কিন্তু হঠাৎ তাদের পারিবারিক ব্যবসা লসে চলে যায় এবং তারা ব্যাংকরাপ্ট হয়ে যায়। বেকজিনের বাবা মা ডিভোর্স নিয়ে নেন যাতে ব্যাংক বা লোনের লোকেরা তাদের সন্তানদের বিরক্ত না করতে পারে। বেকজিনের ছোট ভাইকে তার খালার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বেকজিন সবকিছু ঠিক করার আশায় আর্মিতে জয়েন করে, কিন্তু তার বাবার কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ায় তাকে সেখান থেকেও বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমান সময় দেখা যায় নাহিদু বেকজিনের দোকানে গিয়ে জানতে পারে যে সে আজ হাফ বেলা ছুটি নিয়েছে। দোকানের মালিক তাকে বেকজিনের বাড়ির ঠিকানা দেয়। নাহিদু সেখানে গিয়ে দেখে যে দুজন লোক বেকজিনের ওপর চিৎকার করছে এবং তার বাবার ঠিকানা জানতে চাইছে কারণ তার বাবা তাদের টাকা শোধ করেনি। বেকজিন খুব অসহায় বোধ করে এবং কাঁদতে কাঁদতে তাদের কাছে ক্ষমা চায়। সে কথা দেয় যে সে চাকরি পেয়ে ধীরে ধীরে তাদের সব টাকা শোধ করে দিবে। সে আরো বলে যে আজকের পর থেকে সে আর কখনো খুশি থাকতে পারবে না এবং যে কোনো খুশির মুহূর্তেও তার এই কষ্টের কথাগুলো মনে পড়বে। লোকেরা চলে যাওয়ার পর নাহিদু এবং বেকজিন একে অপরের দিকে তাকায়। নাহিদু খুব নিচু স্বরে বলে যে সে তার কমিক বইয়ের টাকা দিতে এসেছিল। বেকজিন বলে যে সে আর টাকার ব্যাপারে কোনো কথা বলতে চায় না। নাহিদু তাকে মন ভালো করার জন্য একটি দোকানের ক্যান্ডি খাওয়াতে নিয়ে যায়। তারা দুজনে বসে কথা বলছিল। নাহিদু বেকজিনকে তার স্বপ্নের কথা জিজ্ঞেস করে। নাহিদু বলে যে সে ফ্যান্সিং চ্যাম্পিয়ন হতে চায়। বেকজিন জানায় তার স্বপ্ন ছিল নাসার সায়েন্টিস্ট হওয়ার। নাহিদু বলে যে সেই স্কুলে বেকজিনের একটি টেপ শুনেছে যেখানে সে অনেক খুশি ছিল। নাহিদু বেকজিনকে স্কুলের কাছাকাছি একটি পানির কলের কাছে নিয়ে যায়। সে পানির কলগুলোকে উল্টো করে দেয় যেন সেগুলো ঝর্ণার মতো দেখায়। এটি দেখে বেকজিনের মুখে হাসি ফেরে এবং সেও সব কল উল্টো করে দেয়। তারা দুজন ভিজে অনেক আনন্দ করছিল। তাদের শব্দ শুনে স্কুলের গার্ড সেখানে চলে আসে। বেকজিন নাহিদুর হাত ধরে সেখান থেকে দৌড়ে পালায়। আর এরই সাথে এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। তৃতীয় পার্টটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গল্পের দুটো পার্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।